হরে কৃষ্ণ। তো আজকে একটি সুন্দর কাহিনী নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি সকলেরই এই কাহিনীটি অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে যুক্ত হবেন এবং নতুন নতুন কাহিনী শুনবেন। তো এক ভগবানের ভক্ত ছিল, সর্বদা ভগবানকে ডাকতেন, স্মরণ করতেন। তিনি এতটাই ভক্ত ছিল, ভগবানের প্রতি এতটাই শ্রদ্ধা করতেন, এতটাই ভক্তি করতেন যে তিনি ভগবানের ভক্তিতে পাগল ছিলেন। নাচতে নাচতে ভগবানের নাম করতেন, চলতে চলতে ভগবানের নাম করতেন। ওই ব্যক্তি ভগবানের ভক্তিতে এতটাই পাগল ছিল যে সবসময় হেসে হেসে ভগবান হাসতেন। ভগবানের ওই সমস্ত লীলাগুলি শুনে বা ভগবানের ওই লীলাগুলি চিন্তা করতে করতে হাসতেন। আবার চলতে চলতে তিনি ভগবানের নাম করতেন, হাসতেন। চলতে চলতে স্মরণ করছে আর হাসছে, ছুটছে, যখন যা ইচ্ছা তাই করছে ভগবানের নাম করতে করতে। সেই ভগবানের ভক্তিতে পাগল ছিল। তো ওই ব্যক্তিটি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় বৃষ্টি হয়েছিল, তার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আর ওই ব্যক্তিটি তারপরেই হেঁটে যাচ্ছে। তো রাস্তার অনেক অনেক জায়গায় জল জমে আছে। তো ওই ব্যক্তিটি জলের ওপর ঝাঁপ দিচ্ছে পা দিয়ে, আর হরে কৃষ্ণ বলে চেঁচিয়ে উঠছে। আবার যেখানে জল পেয়েছে আবার লাফ মেরেছে এবং আবার হরে কৃষ্ণ বলে চেঁচিয়ে উঠেছে, হাসছে, আনন্দ করছে, ভগবানের নাম করছে। সে ভগবানের ভক্তিতে পাগল হয়ে গেছে। এমন সময় ওই ব্যক্তির পাশ দিয়ে একটি স্বামী স্ত্রী যাচ্ছিলেন। তেনারা গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর এই ব্যক্তিটি ঝাঁপ মেরে মেরে জলের ওপর ঝাঁপ মেরে মেরে হরে কৃষ্ণ বলে চিৎকার করে হরে কৃষ্ণ বলছে আর হাসছে। ঠিক ওই সময় যখন সে একটি অনেক বেশি জলের ওপর ঝপাং করে পড়েছে আর হরে কৃষ্ণ বলেছে, ওই পাশ দিয়ে যাওয়া স্বামীর গায়ে ওই জলটি পড়েছে। তখন ওই স্বামীটি প্রচণ্ডভাবে রেগে গেছে, আর এই ব্যক্তিটি বলছে, তুমি কি পাগল নাকি যে জলের ওপর এরকমভাবে ছোটো বাচ্চার মতো করছো, আর রাস্তায় এরকম কেউ করে নাকি বলে তাকে আরও অনেক কিছু তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। তো যখন এই সমস্ত কিছু বলার পরেও এই সমস্ত কিছু বলছে আর ওই ব্যক্তিটি হেসে যাচ্ছে আর হরে কৃষ্ণ বলছে, আর এগুলি বলার পরেও কিন্তু সেই ব্যক্তিটির মনে শান্তি পাচ্ছে না যে তাও কি করে হেসে যাচ্ছে, এত কিছু বলছে তাও কি করে হেসে যাচ্ছে। রাগে ক্রোধে সে কী করছে, এই ব্যক্তিটিকে একটি থাপ্পড় মেরেছে। তো থাপ্পড় মেরে সে কী করছে, চলে যাচ্ছে, ওই স্বামী স্ত্রী চলে যাচ্ছে। তখন এই ব্যক্তিটি কিন্তু হাসছে, আর তারপর হরে কৃষ্ণ বলতে বলতে আবার ঠিক একইভাবে ঝাঁপ মেরে মেরে জলের ওপর পা ফেলে ফেলে জোরে জোরে হরে কৃষ্ণ বলতে বলতে সে রাস্তা পার হচ্ছে। তো এই ঘটনার পর স্বামী স্ত্রী সামনের দিকে এগোতে লাগলো। ঠিক যখন তারা যাচ্ছে, ঠিক সামনে থেকে একটি তখনই গাড়ি এসে স্বামীর গায়ে লাগলো এবং স্বামীটি খুব আহত হলো, পায়ে খুব চোট পেয়েছে। এখন ওই স্বামীটি যে জলের ওপর একটু জলটি ছিটা পড়ে যেতে এত ক্রোধ হয়েছিল তার, ওই ব্যক্তিটি তখন কিন্তু জলের ওপর পা দিয়ে বসে আছে। তার এখন খুব ব্যথা অনুভব হচ্ছে, আর জলের ওপর পা দিয়ে ওই ব্যথাটাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই শান্ত করতে পারছে না। ওই ব্যথাটি কমছে না, একটু বেশি আঘাত পেয়েছে, তবে কোনো সমস্যা হয়নি, আঘাত পেয়েছিল কেবলমাত্র। তো তখন ওই স্ত্রীটির মনে পড়ল যে এই জলেই এক্ষুনি যখন পড়ে গিয়েছিল একটু গায়েতে, তখন তার স্বামীটি অনেক ক্রোধ করেছিল, তো এই ব্যক্তিটিকে থাপ্পড় মেরেছে। সে তখন নিজেদের ভুল বুঝতে পারল আর ছুটে গেল ওই পাগলের ব্যক্তিটির কাছে। তখনও পর্যন্ত কিন্তু সে ওই জলটাতেই পা দিচ্ছে আর হরে কৃষ্ণ বলছে,
সামনেই ছিল। তো ওই ব্যক্তিটির কাছে গিয়ে ওই স্ত্রীটি বলল, দেখুন ওহে বাবা, আমার স্বামী এখন আহত হয়েছে। এক্ষুনি এই জলটি আপনি যখন ছিটকিয়েছিলেন তখন আমার স্বামী খুব ক্রোধ করেছিল, কিন্তু এখন ওই জলটাই তেনাকে বাঁচাচ্ছে, তেনার প্রাণ বাঁচাচ্ছে। তেনার যে ব্যথা পেয়েছে সেটা থেকে মুক্তি লাভ করার চেষ্টা করছে ওই জল দিয়েই। তিনি মনে হয় উনি খুব ভুল করেছেন, আপনাকে মেরেছে, ওই জলটা ছিটিয়েছিল বলে। দয়া করে আপনি ওনাকে ক্ষমা করে দিন। তো তখন ওই ব্যক্তিটি, ভক্তিতে পাগল ব্যক্তিটি তখন বলে উঠল, কেন ক্ষমা করে দেবো, কী হয়েছে? বলছে, এক্ষুনি আপনাকে যে মেরেছে এই জল পড়ে গিয়েছিল বলে, তার জন্য। বলছে, কেন? আমি তো কিছুই জানি না, আমি কী হয়েছে বুঝতে পারছি না তো কিছু, আপনি কেনই বা আমার কাছে ক্ষমা চাইছেন? তখন স্ত্রীটি অবাক হয়ে রয়ে গেল যে একজন ব্যক্তি এত সরল হয়ে ভগবানের নাম করতে পারে। এত ভক্তি, কতটা ভক্তি থাকলে একজন ব্যক্তি এত অপমানের পর, এত মারধরের পরেও এক মন দিয়ে ভগবানের ভক্তি করে চলছে, ভগবানকে ডেকে চলছে। যদি না ভগবানের ভক্তিতে পাগল হওয়া যায়, মনে হয় এতটা ভক্তি করা সম্ভব নয়। ভগবানের ভক্তিতে সত্যিই পাগল হয়ে গেলেই মনে হয় এত সুন্দরভাবে ভগবানের ভক্তি করা যায়।